ভাই মিস হওয়া শুরু হয়ে গেছে গাড়ি গাইস। এতটা কম মাইলেজ তো আমি আশা করিনি, মাত্র 16, এত কম, এ কি এত কম মাইলেজ গাইস। মানে এরকম ছ্যাবলা ছেলেবেলের জন্যই গাইস এরকম রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হয়। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ট্রিপটা 0 করে নিলাম। তো আশা করি তোমার কি মনে হয় মাইলেজ কত আসতে পারে? হ্যাঁ 25। বাহ, কতগুলো বাইকের লাইন আপ গাইস। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাঁদিকে অসাধারণ দৃশ্য রয়েছে, এদিকটা অসাধারণ লাগে আমার আসলে, আলাদা দৃশ্য গাইস। উফ কি লাগে। সো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে গাইস প্রচণ্ড রোদ্দুর, তোমরা দেখতে পারো, মানে দেখাই যাচ্ছে না, আমি কথাই বলতে পারছি না, চোখ ছোটো ছোটো হয়ে গেছে। তো গাইস আজকের ব্লগে তোমরা একটু অন্যরকম ভিডিও পাবে। মানে আমি তো বেসিক্যালি রাইডের ভিডিওগুলোই করি, তোমরা তো জানোই। আজকের ভিডিওতে আমরা করতে চলেছি আমাদের কন্টিনেন্টাল জিটি 2023 মডেলের মাইলেজ টেস্ট। তো আজকে আমরা মাইলেজ টেস্ট করবো। তোমরা দেখতে পাচ্ছ 1 লিটার তেল আমি কিনে রেখেছি, আমার হাতে রয়েছে 1 লিটার তেল। তো গাইস আমার গাড়িতে এখন অল্প একটু তেল আছে, মানে কম তেল আছে। তো এখন আমি মাইলেজ টেস্ট করার জন্য পুরো রেডি, পুরোপুরি গাড়ির তেল শেষ হবে, পুরো ট্রেন হয়ে যাবে। দেন আমরা এই 1 লিটার তেল ভরে আমরা দেখবো যে আমাদের গাড়ি 1 লিটারে কত কিলোমিটার যায়, মানে আমাদের গাড়ির মাইলেজ কত। তোমরা তো জানবেই যে আমার গাড়িতে কোনো মড করা নেই, মানে স্টকে গাড়ি কতটা যায় সেটাই দেখবার বিষয়। আর গাইস এই যে আজকে যে ভিডিওটা হচ্ছে এটা খুবই একটা ডিমান্ডিং ভিডিও, বুঝতে পারছো। 1 লিটার মানে সবারই একটা কোয়ারি, একটা কোয়েশ্চেন থাকে যে যারা জিটি নেবে, মানে 2024-এ দাঁড়িয়ে কি তোমাদের জিটি নেওয়াটা ওয়ার্থ ইট। তো তোমাদের বলে রাখি যে এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের 1 লিটারের তেল, 105 টাকা করে নিল। আমি বুঝতে পারছো বোতলে নিয়ে চলে এসেছি, আর আমাদের সাথে যাচ্ছে শুভেন্দু। তো যতক্ষণ না আমাদের গাড়ির তেল না শেষ হচ্ছে ততক্ষণ শুভেন্দু আমাদের সাথে থাকবে। তারপর যখন তেল শেষ হয়ে যাবে তখন তেলটা আমরা ভরবো, তারপর শুভেন্দু এক জায়গায় দাঁড়াবে, আর আমি পুরোপুরি তোমাদের দেখাবো পুরো হাই আরপিএম থেকে লো আরপিএম, পুরোপুরি খুব জোরে আস্তে সবভাবেই গাড়িটা চালাবো, যেন আমরা একটা গড় মানে ভালো মাইলেজ মানে কতটা আসছে 1 লিটারে সেটা যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো গাইস চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, চলো। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মোটো ব্লগিং সেটআপ। তো গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ির ট্রিপ আমি মানে নর্মাল করে নিয়েছি। নর্মাল করে দেখলাম যে কীভাবে নর্মাল করতে হয়, আমি জানতাম না কীভাবে করতে হয়। তো গাইস এখন আমাদের গাড়িতে যেই তেলটা রয়েছে, মানে সেই তেলটা এখন ভেতরে রয়েছে, সেই তেলটাকে এখন আমাদের ড্রেন করতে হবে, মানে পুরোপুরি বের করে নিতে হবে। তারপরে আমাদের 1 লিটার তেল রয়েছে ব্যাগের মধ্যে, সেটা আমরা ভরে আমাদের মাইলেজ টেস্টটা করবো। তোমরা দেখতে পাচ্ছ গাইস পুরো সূর্যের আলোটা পুরো ডাইরেক্ট বাইকে এসে পড়ছে, মানে আলাদাই লাগছে গাইস। কোথায় গিয়ে বাইক থামে এটাই দেখাবার বিষয়, কত দূরে যাবো তাও জানি না এখনো। এ কি ভাই, এ তো ভাই পুরো মোবিলই শেষ হয়ে গেছে মনে গাড়ির। রোদটা কিরকম লাগছে একবার দেখো তোমরা, চেক আউট করো রোদটা ভাই। ও ভাই কি লাগছে ভাই, রোদটা তো খতরনাক লেভেলে লাগছে গাইস, পুরো মুখের চোখের মধ্যে এসে পড়ছে আমার। আর ভাই 5 কিলোমিটার তো চালিয়েই ফেললাম, জানি না আগের তেল কতটা আছে, এখনও তো চালিয়ে যাচ্ছি। বলতে বলতে তো পুরো আওয়াজ সিদ্ধি চলে এসেছি গাইস, আওয়াজ সিদ্ধি চৌমাথায়, বাট আমাদের গাড়িতে এখনও চলেই যাচ্ছে। কি বলবো, তাহলে আমি একটু ভাবছি কৃষ্ণনগর রোড হয়ে ওখান থেকে কল্যাণী রোডের দিকে চলে যাই। ভাই লোক আমরা এখন উঠে গেছি মানে কৃষ্ণনগর হাইওয়েতে, মানে কৃষ্ণনগর রোডে। আর আমরা এখান থেকে একটু বাঁ দিকে একটা রাস্তা ধরবো, মানে কল্যাণী রোডের দিকে যাবো। আর এই রাস্তাটা সোজা কল্যাণীর দিকে যাচ্ছে। বাহ, কতগুলো বাইকের লাইন আপ গাইস। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাঁ দিকে অসাধারণ দৃশ্য রয়েছে, এদিকটা অসাধারণ লাগে আমার আসলে, আলাদাই দৃশ্য গাইস। উফ কি লাগছে। আর এদিকে একটা ইলেকট্রিক কি বেশ একটা রয়েছে গাইস। যাই হোক আমাদের গাড়ি কখন মাইলেজ দেওয়া শেষ হবে আমি বুঝতে পারছি না, গাড়ি তো চালিয়েই যাচ্ছি গাইস। Meanwhile তো গাইস মোটামুটি 20 কিলোমিটার চালানোর পরে আমাদের গাড়ি তেল শেষ হলো। ভাই কতটা তেল ছিল আমি জানি না। আর আমি গাইস কল্যাণী রোডের কাছে চলে এসেছি, বাড়ি থেকে 19 কিলোমিটার, মানে 20 কিলোমিটার দূরে ভাই। এ দেখতে পাচ্ছ ট্রিপ আমি 0 করে দিয়েছিলাম, মানে বাড়ি থেকে প্রায় কত 24-25 কিলোমিটার তো হবেই, আমি এতটা দূর চলে এসেছি। তো এখন আমরা তেলটা বের করব, তেলটা বের করে ভরবো। আর গাইস এতটা মাইলেজ কীভাবে দিল সেটাই ভাবছি, তেল তো ছিল না আমার গাড়িতে বেশি, ভাবলাম বাড়ির কাছে তেলটা শেষ হয়ে যাবে গাইস, আরামসে একটু ভিডিওটা করে নেবো। যাই আর বলে গাইস ঠিকঠাক মতো তেলটা ভরতে হবে, আমার এক্সপিরিয়েন্স একদমই নাই গাইস। এখন আমরা এই 1 লিটার তেল আমাদের গাড়িতে ভরবো, আর ভরে দেখবো যে আমরা কতটা মাইলেজ পাই। যদি পড়ে যায় তেল ভাই, পড়ে যাবে ভাই, তেলটা ভরে তো রাখো, তেল পড়ে যায় আমার হাত দিয়ে খুব। হ্যাঁ থ্যাংক ইউ। তেল গাইজ আমি ভরতে পারি না, আগের দিন তেল ভরতে গিয়ে 400 গ্রাম তেল ফেলে দিয়েছি, এই জন্য রিস্ক নিলাম না। হ্যাঁ আমি একটু মাইলেজ টেস্ট করতে বেরিয়েছি গাড়ির, বুঝলে।
না না 1.5 বছর হয়ে গেছে গাড়ি। 650 সিসির গাড়ি, হ্যাঁ 3 লাখের ওপরে, 3,87,000 নিয়েছে। ট্রিপটা এখন 0 করে নেবো, তারপরে বুঝতে পারবো যে আমাদের গাড়ি কতটা মাইলেজ দিচ্ছে না দিচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ট্রিপটা 0 করে নিলাম। তো এখন আমরা দেখতে পারবো যে মানে কতটা যায়। যদি তেল গাইস পড়ে যেত ওই জন্য রিস্ক নিলাম না বেশি। তোমরা দেখতে পাচ্ছ কনজাস্টেড রাস্তা রয়েছে, মানে এখান থেকে তোমরা আমাদেরকে গাড়ি এক জায়গায় জোরেও চালাতে হতে পারে, এক জায়গায় আসতেও চালাতে হতে পারে। আর তোমরা জায়গাটা একবার চেক আউট করো গাইস, কি জায়গায় চলে এসেছি। আর বাড়ি থেকে নাকি আমরা হালিশহর চলে এসেছি গাইস, হাবড়া থেকে হালিশহর আলাদাই গাইস। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আশা করছি গাইস 20 অ্যাপ তো মাইলেজ পাওয়ার কথা, এবার 20 অ্যাপ দেবে কি দেবে না জানি না। মানে আমার কাছে একটা সাসপেন্স, আর তোমাদের কাছে সাসপেন্স কতটা মাইলেজ হতে চলেছে আই ডোন্ট নো। আর তোমরা তো অবশ্যই জানবে যে কন্টিনেন্টাল GT650 এটা একটা মানে ফিউল ইনজেক্টেড গাড়ি, মানে গাড়ির থেকে ফিউল তোমরা বের করতে পারবে না। BS6 এর প্রত্যেকটা গাড়ি এরকম, তোমরা তেল বের করতে পারবে না। আর নর্মালি গাইস অন্যান্য গাড়িতে আমার বাবার মানে পুরনো যুগের গাড়ি গাইস, 15 না 10 বছর আগের গাড়ি, ওই গাড়িতে আমরা এখন তেল অনায়াসে বের করে নিতে পারবো, অনায়াসে। মানে তেল চুরি হতো গাইস, আর এখন এই গাড়িতে কেউ তেল চুরি করতে পারবে না। যদি তেল চুরি করতে হবে তাহলে তোমার ট্যাঙ্কি খুলতে হবে, ট্যাঙ্কি। तेरी आँखों का काजल ना फैले अब कभी भी, तुझे इतना प्यार दूं। এখানে দাঁড়া, ভাই তোরা কতক্ষণ আছিস এখানে? আধ ঘন্টা, চলে আসবো আধ ঘন্টায়, বস। আসছি আমি। গাইস পেছনে আমার শুভেন্দু ছিল, শুভেন্দু থাকার কারণে আমাদের মাইলেজটা একটু কম পেতাম, তাই ভাবছি একটু মানে ওকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এবার আমরা আমাদের গাড়ির মাইলেজটা টেস্ট করবো, এবার দেখা যাবে কতটা চলবে আমাদের গাড়ি, এবার বুঝতে পারবো গাইস। হ্যাঁ হ্যাঁ চ্যানেল আছে, আমি মাইলেজ টেস্ট করছি। এদের সাথে দেখা হয়ে গেলো সামনে, জিজ্ঞেস করছে ইউটিউব চ্যানেল আছে কি নেই। আমি বললাম হ্যাঁ ইউটিউব চ্যানেল তো আছে। আমার 5.1 কিলোমিটার গাইস কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কতটা যেতে পারবো আই ডোন্ট নো, বাট দেখা যাক। আমাদের আশা করছি গাড়ির মাইলেজ তো 20 আপ তো দেওয়ার উচিতই। দাঁড়া একটু ভাইদের সাথে কথা বলে নি। গাড়ির মাইলেজ টেস্ট করতে বেরিয়েছি বুঝলি, বেশি দিন বয়স না কিন্তু। শর্টস ছাড়ি না আমি বেশি, মানে লং ভিডিও ছাড়ি বেশিরভাগ। তোমাদের বাড়ি কোথায়? তোমার কি মনে হয় মাইলেজ কত আসতে পারে? তাও 650 সিসির অ্যাকর্ডিংয়ে তোমার কি মনে হয় কতটা আসতে পারে? 25। তো গাইস দুটো ভাই মানে কিউট কিউট ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো একজন সাবস্ক্রাইব করে দিল চ্যানেলটাকে। এখন 6 কিলোমিটার হয়েছে, মানে আমাদের গাড়ি 6 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাক কতটা চায় গাইস। ওরা তো বলছে আমার গাড়ি নাকি 25 কিলোমিটার মাইলেজ দেবে। ভাই ভাই অনেক বেশি বলে দিল ভাই, দেখা যাক। I live inside my own world of make-believe. তো গাইস আমরা একটু জ্যামের সম্মুখীন হচ্ছি, বুঝতে পারছো। যদি হাই রোড হতো তাহলে আমরা একটু মাইলেজটা ভালো পেতাম, মানে এখানে আমরা গাইস একটু কম মাইলেজ পাবো। এই জামের মধ্যেই আমার মেইন মাইলেজটা কমে যাবে গাইস পুরোপুরি, যা বুঝতে পারছি। আমি একটা কাজ করে এখান থেকে ওদিকেই যাই, কারণ ওই দিকটা অনেকটাই ভিড়। এই দিকটায় গেলে গাইস আমরা বুঝতে পারবো ঠিকঠাক মাইলেজটা, বুঝলে। ওই জন্য ওদিকে গেলাম না। প্রচণ্ড জ্যাম গাইস, এত জ্যামের মধ্যে তো মাইলেজ টেস্ট করার কোনো মানেই হয় না গাইস। আবার ব্যাক টু দ্য সেম রোড গাইস, একটু আগে এই রোডেই ছিলাম। এই রোডে গাইস তাও গাড়ি চালিয়ে একটু মজা আছে, ভালো লাগছে গাড়ি চালিয়ে। আর ওদিকটায় যা জ্যাম গাইস, ইচ্ছা করছে না ওদিকে গাড়ি চালাতে আমার। তো যারা বলে গাইস 15 কিলোমিটার মাইলেজ দেয় আমাদের গাড়ি, তাদের জন্য এটা। দেখো 15 কিলোমিটার হয়ে গেছে গাইস, মানে 15 কিলোমিটার বেশি দেয় মাইলেজ আশা করছি। 15.1 কিলোমিটার তো দেয় গাইস। মানে এরকম ছ্যাবলা ছেলেবেলের জন্যই গাইস এরকম রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হয়। ভাই মিস হওয়া শুরু হয়ে গেছে গাড়ি গাইস। গাইস এতটা কম মাইলেজ তো আমি আশা করিনি। মাত্র 16, মানে মাত্র 17 কিলোমিটার, এত কম। এ কি এত কম মাইলেজ গাইস? সামনে গিয়ে দেখা যাক কি হয় গাইস। আমি গাইস আশা করছি মানে 19 কিলোমিটার বা 20 কিলোমিটার তো পাবোই মাইলেজ, আশা তো করা যায় এটা। এবার দেখা যাক আশা অনুরূপ কোনো ফলাফল পাওয়া যায় কি যায় না। 19.1 কিলোমিটার। চলো 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 গাইস। আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমি গাড়িতে এক্সস্ট লাগাবো, তখন আবার একটা মাইলেজ টেস্ট করবো। তখন আমরা বুঝতে পারবো যে মাইলেজটা কেমন পাচ্ছি আমরা, মানে রেড বুস্টার দিয়ে
আর ইচ্ছা আছে যে রেড বুস্টারে সাইলেন্সার লাগাবো। মানে এখন আমরা স্টক সাইলেন্সারে কতটা মাইলেজ পাচ্ছি। 20 কিলোমিটার কমপ্লিট গাইজ আমার গাড়ির এখন হয়ে গেছে। এখন দেখা যাক কতটা আমরা সামনে যেতে পারি। এক্সস্ট লাগানোর পরে আমরা কতটা মাইলেজ পাবো সেটাও দেখবার বিষয়। আরে 20 কিলোমিটার হয়েছে দাঁড়া আসছি। 20.4 কিলোমিটার কমপ্লিট। তো দেখা যাক আর কতটা চলে। 23.5 kilometers guys done. তো গাইজ 24 কিলোমিটার আর ডান। আর এখান থেকে গাইজ শুরু করেছিলাম, মানে পুরো 24 কিলোমিটার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গাইজ আমাদের গাড়িটা অসাধারণ মাইলেজ দিচ্ছে গাইজ, যেটা আশা করিনি। মানে কন্টিনেন্টাল জিডির থেকে সবারই একটা ধারণা রয়েছে 18 থেকে 20-র মধ্যে মাইলেজ পাই, বাট আমরা মাইলেজটা ভালোই পাচ্ছি। কিন্তু ভাইয়েদের কথাও মনে হচ্ছে এখন ছাড়িয়ে যাবে, 25 আপ হয়ে যাবে গাইজ আমাদের গাড়ির মাইলেজ। দেখা যাক। আর আমি অনেকটা জ্যামের মধ্যে থেকেও গাড়ি চালিয়েছি, তোমরা দেখলে অবশ্যই আশা করি। আর একটা ভালো আরপিএম মেনটেন করে তো আমরা চালাচ্ছি, আর অনেকটা জ্যামেও চালিয়েছি। এবার দেখা যাক কতটা আমরা পাই। 25-এর ওপরে চলে গেছে গাইজ, 25 আপ। মিস মারছে গাইজ। $25.4 কিলোমিটার গাইজ গাড়ির মাইলেজ। 26 অ্যাপ্রক্স 26 ধরে নাও। মানে যদি আমি ওদিকে না থাকতাম। অন হবে না গাইজ গাড়ি। আরেকবার দেখা যাক, একটু নাড়ি চাড়িয়ে দেখা যাক কতটা মাইলেজ বের করা যায়। আর BS6-এ গাইজ এটাই হচ্ছে বেশি একটা করা যাবে না, ফিউল ইঞ্জেক্টটা খারাপ হয়ে যাবে। মানে গাইজ অ্যাপ্রক্স আমরা যদি লং হাইওয়েতে চালাই তাহলে এর থেকে একটু বেশি মাইলেজ আশা করতে পারি। আর আমাদের গাড়ির মাইলেজ দেখাচ্ছে 25.5, মানে অ্যাপ্রক্স 26 কিলোমিটার মাইলেজ গাইজ। এটা গাইজ অনেকটাই বেশি একটা 650 সিসির গাড়ির ইয়েতে পার্সপেক্টিভে। যাদের ধারণা আছে যে এরকম 18 কিলোমিটার মাইলেজ দেয়, এই যে তাদের ধারণাটা অনেকটাই ভুল গাইজ। তো গাইজ অ্যাট দিস পয়েন্ট ভাই লোক আমরা বুঝে গেলাম যে আমাদের গাড়ির মানে ফাইনাল যে মাইলেজটা বেরিয়ে আসলো, মানে তোমরা দেখতে পেলে জ্যামের মধ্যেও ছিলাম, অনেক জায়গায় দাঁড়িয়েছি গাড়ি নিয়ে। মানে ওই জন্য আশা করি 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার কমেছে মাইলেজ গাড়ির আর কি। মোট মাইলেজ দিল হচ্ছে 25.5 কিলোমিটার। মানে একটা 650 সিসির গাড়ির পক্ষে যে গাড়ির ক্ষেত্রে যে এই মাইলেজটা দেওয়া হচ্ছে, এত বেশি মাইলেজ, এটা ধারণার বাইরে গাইজ। অনেকটাই মাইলেজ দিয়েছে আমাদের গাড়ি। ফার্স্টে 4 কিলোমিটার আমি একটা পিলিয়ন নিয়ে চালিয়েছি। আর ভাইয়ের ওজন তোমরা দেখলেই সামনে বুঝতে পারবে যে কতটা ওজন। তো ভাইকে নিয়ে চালিয়েছিলাম, এই জন্য একটু মাইলেজটা একটু কমেছে। আর ওপাশ থেকে আমি একটু জ্যামেও আটকেছিলাম, ওই জন্য মাইলেজটা কমেছে। আশা করা যায় গাইজ 26 আপ তোমরা এই গাড়িতে মাইলেজ ধরতে পারো। 26 কিলোমিটার। তো গাইজ আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে, ইনফরমেশনে ভরপুর একটা ব্লগ ছিল। আশা করি আমাদের গাড়িতে মোটামুটি 27 মাইলেজ তো দিয়েই দেয়, 26-27। বাকি আজকের ইনফরমেশনের ব্লগটা এই পর্যন্তই। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড কিপ অ্যাডভেঞ্চার। বাই। अब तेरे बिना यहाँ मेरी